जल्दी 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 ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো কাস্টমার আসলে ভালোই আছো? তো আজকে আমার হ্যাপি বার্থডে। তো হ্যাপি বার্থডে দিন ভাবছিলাম যে এরোপ্লেনে যাব। এরোপ্লেনে আর যাওয়া হলো না, যেহেতু বাগডোগরায়। তো বাগডোগরা যেতে গেলে তো জানি, তো আজকে যাওয়া হলো না। কিসমত বদলতে দেখিয়া, আমি চাক বদলতা দেখিয়া বদলতে দিনটা। তো হ্যাপি বার্থডে। আর মেন আমাদের বন্ধু তো আর দেখি আমার বাড়িতেও আসবে, তো বেলুনটা নাই তাহলে। তো আকাশ তো চলে আসলে, তো হাই করে দাও আকাশ একটু। কেক টেক বাড়িতে কাটিয়ে গেছে, তারপরে যাবো বন্ধুদের কাছে। ওদের ফোন করলো, মানে আকাশ চুলো ভিজা পুরা, ব্লগে একটু লজ্জা হচ্ছে যেহেতু। We're doing alright when we are apart. We always do. পুরা কেক টেক কাটিয়ে গেল। ও মানে দেখো ওর মুখ যেভাবে আমার মুখ মানে বারিশ হয়ে গেল আমার মুখের মধ্যে। আর এই তো লাগাই নাই, লাগালাম ওর মুখটাই বেশি করে আমার মুখে তখন মেজাব বেজে দিয়ে গেল, বলে না। ফাইনালি আমরা এসে বলছি, তো দেখতে পাচ্ছ আগে এটা হচ্ছে পার্টি স্প্রে। হ্যাঁ পার্টি কেক কাটা শুরু হবে। তো দেখি এখন হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। নানি কে দাঁড়া, সবাই হাইতে কেন বাজে? সবাই এখন লাইটার মারা, লাইটার মারা সেই মজা লাগে। আগুন চলে যাবে। দেখো গাইস, তো প্রোগ্রাম তো সবাই দেখে, কিন্তু এই প্রোগ্রামের স্মৃতিগুলো সবাই ভুলে যায় আস্তে আস্তে যখন প্রোগ্রাম চলে যায়। কিন্তু প্রোগ্রামের যে এই এত সং, অনেক কিছু হয়, অনেক মস্তি হয়, তো এরকম মজাটা পাবলিকরা পায় আর আমরাই পাই। যেহেতু দিদিটা এতটা সুন্দরভাবে গান করতেছিল, আর আমাদের পিছনে ছিল দেব কবিরাজ আর বুবাই। তো প্রথমবার ওরা ফার্স্ট টাইম আমার সঙ্গে রাইড করলো। আর ওই কথাটাই আসি, তো মেন কথা হলো যে দিদিটার সংটা এতটা সুন্দর ছিল না, এতটা মিষ্টি গলা ছিল যে শুনে তো পাবলিকে এত ভিড় লেগেছিল, লাস্টে এতটা ধাক্কা ধাক্কি হচ্ছিল। তো এই সিনটা তো সব জায়গায় হয়, সেটা জানোই প্রোগ্রামের মধ্যে। তো এরকম করে এতটা সং তো আমি কোনোদিন শুনি নাই, শুনেছি গান কিন্তু এরকম সং শুনি নাই। বাই দ্য ওয়ে, তো এরমই সং। তো মেন কথা আমাদের এখানে ফাইনালি তো একটা স্টান্ট এসেছে। তো দাঁড়াটা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু আমাদের যে সেন্টার কোয়েটে একটা স্টান্ট, মানে স্টান্টরা আছে, মানে যে স্টান্ট করে, মানে চাকা উলি তুলি, মানে তো ফার্স্ট টাইম আমি এরকম স্টান্ট দেখতে যাচ্ছি। তো দেখি আমাদের এই শিলিগুড়ির মধ্যে তো বেস্ট অফ আর্মি ফিগার রাইডার তো যাচ্ছে। তো গাইস, তো দেখি এখন কেমন আলাদা সিন হতে যাবে। তো দেখি টিকিটটা কত করে, তো টিকিট কেটে ঢুকতে হবে। তো দেখি বাজেট হলে তো কি করবো এখন দেখতে হবে। তো যাই। আর মেন কথা আমি একাই যাব। আর আমাদের যে শিলিগুড়ির মধ্যে ভাই স্পেশাল, মানে এটা যে প্রথম ফার্স্ট টাইম আমি শুনলাম যে এরকম স্টান্ট আসছে, যে দেখবো। তো ফাইনালি তো আর মেন আমি ওখানে সেন্টার কলেজে জানতামও না, তো কোনোদিন আমি দেখি না, কোনোদিন ছোটোর থেকে বড়ো হলাম স্টান্টটা কেমন করে করে। তো ভাই একটু আলাদাই ফিলিং হচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম দেখবো। তো চলো দেখা যাক, তো যাই। তো চলো। আরে গাইজ, ভেবো না আমি মেলার মধ্যে কি করছি, কিন্তু আমি টিকিটটা কেটে ভাবতে পারি না কোন জায়গায় টিকিট জমা দেবো। তো এরকম করে কাকুটাকে জমা দিয়ে তারপরে ঢুকে গেলাম। তো আমার এতটা এক্সাইটেড হচ্ছিল, বাট আমি তো ছোটোবেলার থেকে ভাবছিলাম যে কবে একটা স্টান্ট দেখবো। তো এরকম অনেকটাই ভিড় ছিল, আর পাবলিকের যা ছিল ভিড় সাইডে, তো পাবলিকরা হিরে ছিল। আর এখানে ছিল দুটা গাড়ি, তো একটা হলো ডিউক আর একটা হলো স্কুটি। তো স্কুটিটা খুব বাম্পার করেছে, কিন্তু রাইডারগুলো কই, ওইটাকে আমরা খুঁজছিলাম তো এতক্ষণ থেকে। বাপ রে বাপ, এত এই ছিল রাইডের এক
কামালি ভিডিও। তো এইটা এক আমাদের সেন্ট্রাল কলোনি এখানে তো টিকিট 50 টাকা করে, সেরা উইলি মারছিল। আমি এগুলাই তো আশা করে থাকি যে কবে দেখতে পারবো। নিজের গাড়ি না থাকলে কি এগুলা দেখে আমার মন খুশি হয়ে যায়, এতটাই কষ্ট করে আমি আসলাম। আমি এতটা এক্সাইটেড ছিলাম না, মানে ভাই চেক দিস সাউন্ড, মানে এতটাই আলাদাই বলে। আর দাদাটার যা লাগতেছিল না এতটা, আর যে দাদাটা এই যে বসে মারছিল এফোর্ট, তো এই দাদাটাই মেন ইউটিউব চ্যানেল ছিল। তো এই দাদাটা এতটা সুন্দর উইলি বাম্পার বাউন আউট কি না আছে, তো উইলি সবকিছু মারেছিল স্কিল। তো The game that I don't wanna play. So cry all you want, but I still walk away. But you don't mean a thing. You read the lines between. সে দিনটা তো এগুলা দিন আর ফিরে আসে না, তো এগুলা দিন ফিরে আসার আর কোনো না। দাদাটা যেভাবে উইলিটা মারছিল সেটা দেখে আমি আলাদা এক্সাইটেড ছিলাম। আর এতটা সুন্দর ব্যাপার, কিন্তু দাদাটা বলছিল একটু তোমরা সেফলি থেকো, কেন পট করে যদি চাকাটা পিছলা যায় অনেকটাই দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার জন্যই আমরা এইভাবেই চলছিলাম। আর দাদাটা এত সুন্দর মারতে গেছিলো, কিন্তু আবার একটু প্রবলেম হয়ে গেছিলো দাদারা। তো তাও বলছে দাদাটা জোর একটু পিছনে থাকো। তো এরকম করে চলছিল এই স্টান্ট। তো স্টান্ট দেখার জন্য কতটাই পাবলিক ছিল না সেরা, মানে দাদাটা বলছিল যে একটু সাইডে থাকো। হ্যাঁ গাইস, মেনলি আমি যে কাহিনীটা বলতে চাচ্ছি এখনকার, সেটা হলো যে আমাদের 4-5 মাইনার আগে কিন্তু মেন একটা রাইডার ছিল, তার নাম হলো অনুরাগ স্টান। হলো আমাদের শিলিগুড়ির যে একটা মাঠে আসছিল দুর্গাপুজোর সময়। কিন্তু কাহিনীটার মেন টপিকটা হলো আমাদের তো অনেক স্টান্টই থাকে, কিন্তু এই অনুরাগ স্টান যে ভাইয়াটা আছে, এ একটু আলাদা স্টান করে। আর এর মানে স্কিল দেখলে একটু মানে আলাদাই ছিল। কিন্তু আমি ফার্স্ট যে ওরই ভিডিও আর রিলস দেখে আমি গেছিলাম, কিন্তু জেজি বয় এরম রাইডার। আর এমনি ইউটিউবে আছে এরকম কিছু অনুরাগ স্টান। তো পারলে পরে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, পারলে সাপোর্ট দিয়ে সার্ভিসে না। আর এটা আমি ভাবি না যে এতদিন পর যাবো আমি অনুরাগ স্টান ভাইয়ার কাছে, যে একটা টিকিট কেটে 10 টাকা দামে টিকিট কেটে আমি যাব মানে মেলার মধ্যে। এরকম করে কাহিনীটা শুরু হলো। তখনই আমি ভাবলাম ঢুকে যে 2টা গাড়ি কি জন্য, কিন্তু ওই দিন মেন ডিউকের খেলা, মেন ডিউকের এত স্টান সুন্দর মারছিল না, মানে আমিও দেখে নিজের মেমোরিজ চলে আসছিলো, মানে ছোটোবেলার। যে আমি ভাবছিলাম যে এটা, তারপরে ভাবলাম না গাইস এরকম কিছু যে আমাদের মধ্যে স্টান আসে শিলিগুড়িতে, তো এর জন্য আমিও পাঠাই গেল 40টা করে এমনি টিকিট।